नमस्कार बंधुरा जूয়েলারি সিকি क्रिएशन चैनले आपनादेर सकलके स्वागत। आज के आमी आपनादेर सामने एक जबा फुलेर चोखार करे देखाबो। चोखारटा बानाते लागबे एयर ड्राई क्ले एवं क्ले टुल्स, एमन एक टुल्स जेटा फुलेर आकार, এই ফুলের आकार दिए प्रथमे छाप दिए निते हबे এবং পাপড়িটা যেই হয়ে যাবে তখন আঙুলের সাহায্যে চেপে চেপে পাপড়িগুলোকে তিন কোনা সাইজ দিতে হবে। জবা ফুলের পাপড়িগুলো সাধারণত যেরকম হয় প্রত্যেকটা পাপড়ি আমি চাপ দিয়ে তিন কোনা সাইজ করে নেব। চেপে চেপে তিন কোনা করেছি এবং একটা চাকুর সাহায্যে পাপড়িগুলোকে আলাদা করে দিতে হবে যাতে ফাঁকা ফাঁকা লাগে এবং একটা সুচের সাহায্যে প্রত্যেক পাপড়িকে দাগ দিয়ে নিতে হবে যাতে খাঁজ কাটা হয়। এবং তার সঙ্গে একটা আমি জবা ফুলের এবার আমি কিছু ক্লে নিয়ে জবা ফুলের সুরের মতো যে জিনিসটা থাকে সেই জিনিসটা তৈরি করব এবং কিছু ক্লেকে ছোট্ট ছোট্ট আকার দিয়ে সেটাকে গোল গোল করে নিয়ে ওই রেণুগুলো আমি তৈরি করব। সুরের উপরে যে রেণুগুলো থাকে হলুদ কালারের হয় যেটা। এবার একটা পাতার মতো আকার টুলসের সাহায্যে আমরা দুটো পাতা কেটে নেব। ওই প্রত্যেক পাতায় সূচের সাহায্যে দাগ দিয়ে নেব যাতে খাঁজ কাটা হয় এবং যেহেতু গোলাপের পাতা সেই জন্য প্রত্যেকটা পাতাতেই খাঁজ কাটা আছে এবং প্রত্যেক পাতাকে সুতো করার জন্য ছিদ্র করে নিতে হবে। এবার আমি একটা গোল টুলসের সাহায্যে প্রত্যেক পাপড়ির মাঝখানে গোল করে নিতে হবে যাতে একটু গোল গোল টাইপের হয়। একটা টুলসের সাহায্যে পাতাগুলো একটু ভাঁজ ভাঁজ করে নিতে হবে। এবার পাতাগুলোকে আমি তুলে নিয়ে সাইজ করে লাগাবো এবং তার জন্য একটা গোল বেস করে নিয়েছি ক্লে দিয়ে। এই গোল বেসের উপরেই জবা ফুলটা লাগাবো। এবার একটা গোল টুলসের সাহায্যে জবা ফুলের ভিতরে হালকা গর্ত করে দিতে হবে। ঢাকনার উপর এটা বসিয়ে দিয়েছি যাতে পাপড়িগুলো সমান হয়, মানে একটু বেঁকানো টাইপের হয়। তারপরে এই জবা ফুলের আঠা দিয়ে জবা ফুলের সুর জাতীয় জিনিসটা আমি লাগিয়ে দিয়েছি এবং একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে জবা ফুলের প্রত্যেকটা পাপড়িতে সূচের সাহায্যে খাঁজ কেটে নিতে হবে। জবা ফুল রেডি, লাগানো কমপ্লিট। এবার আমি কালার করব। প্রথমে হোয়াইট কালার করে পুরোটা কমপ্লিট করব। তারপর পাতাগুলো লাইট গ্রিন কালার করে নেব। পাতাগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার রেড কালার দিয়ে পাপড়িগুলো পূরণ করব। রেণুগুলো হলুদ কালার দিয়ে ফোঁটা ফোঁটা দিয়ে নেব। কালার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি অফ ক্যামেরাতে গ্লাস বার্নিশ দিয়ে বার্নিশ করে নেব। এবার আমি সুতোটা পাকিয়ে নিয়েছি এবং রেড এবং গ্রিন কালারের উডেন বিডস নিয়েছি। উডেন বিডস নিয়ে আমি এটা পুরো গেঁথে নেব, দুদিকে সাইডে কমপ্লিট করে নেব। জবা ফুলের চোখার আমার রেডি।